নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে আসলাম আবারও একটা নতুন ব্লগ। প্রথমে বলে দিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুহি মিষ্টু ভান্স। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি আছি, তেমনটা ভালো না, তোমাদের আশীর্বাদে ভালো থাকার চেষ্টা করি। আর ক্যামেরার সামনে সবসময় ভালো থাকার চেষ্টাটাই করি। তোমাদের সাথে কথা বলে মনটা যেমন হালকা হয়, তাই আমি ভিডিওটা ব্লগ করি। তো কেমন হচ্ছে আমার ব্লগ সব অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো, আজকে হলো বৃহস্পতিবার, আর যেহেতু আমি একদিন পর পর ভিডিওটা দিচ্ছি, তাহলে পাবে তোমরা শনিবার দিন সেই ব্লগটা পাবে। অনেকগুলো কাজ সেরে ফেলেছি, কিন্তু সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ হয়ে গেছে, মেয়েকে স্কুল পাঠানো হয়ে গেছে, খাওয়া দাওয়া করে অনেক কাজগুলো সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। এখন হচ্ছে ঠাকুরের পুজোর বাসন ধোয়া। যেহেতু আজকে বৃহস্পতি, অনেক বাসন আছে। সেই সপ্তাহে ঘট, ঘণ্টি, ধূপকাঠি স্ট্যান্ড, ধূপতি সব কিছু মাজতে হয়। প্রতিদিনের নিত্যকার বাসন ধুতেই হয়। এইগুলো যেগুলো হচ্ছে সপ্তাহে একদিন মাজার চেষ্টা করি, ঝকঝকে চকচক করে। আজকাল পিতাম্বরী আছে, ঝটপট করে মাজা হয়ে যায়। আমার মা দেখতাম লেবু দিয়ে বালু দিয়ে মাজতো, কিন্তু সেটাও আবার অনেকক্ষণ ঘষে ঘষে মাজতে হতো, অনেক কষ্ট। সেগুলো আর কোথায়, আজকাল তো হয়ে গেছে শর্টকাট, রেডিমেড। তো যাই হোক, অনেক কথা হয়েছে, যুগে যুগে সব কিছু পরিবর্তন হয়। আমাদের ঠাকুরের বাসন দেওয়া শেষ, কমপ্লিট হয়ে গেছে। অনেক পুরো কাজ আরও ছিল রান্না করে, সেগুলো কমপ্লিট করে আসলাম। ঘর দৌড় মুছে ভালো করে পরিষ্কার, একদম বারিন্দা, বেলকুনি, করিডোর সবগুলোই আমি প্রতিদিন মোছার চেষ্টা করি। আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি, আমাদের সেটা নিজের বাড়ি নয়, ভাড়া বাড়িতে আছি। আদেও কি আমাদের বাড়ি হবে সেটাও জানি না, ভগবানকে আদৌ আমাদের বাড়ি দেবে। কিন্তু এই যে খাটনির পর খাটনি করেই যাচ্ছি, কি বলতো, পরিষ্কার না করে রাখলে ভালো লাগে না। আর সেগুলো নিজের বাড়িতে করলে একটু মনটা শান্তি হতো। আর সেদিকে আবার নোংরা রাখতেও পারছি না, কি আর করা যাবে। তো যাক, অনেক কথা বলে ফেলেছি, সেটা তো ভগবানের জানে। আর ভাগ্যে থাকলে অবশ্যই হবে, তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই হবে। সবগুলো কাজ, কাপড় কাচে সবগুলো করে স্নান করে আসলাম। এবার দেবো পুজো, যেহেতু আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীর ঘরটা বসাতে হবে। তো প্রতিদিন স্নান করে আগে সিঁদুর পরার পালা। প্রচণ্ড গরম দিচ্ছিল, মনে হচ্ছিল এক্ষুনি আবার চলে যাব বাথরুমে স্নান করতে। সারাক্ষণই মনে হচ্ছে যে বাথরুমে গিয়ে জলের মধ্যেই চুবিয়ে বসে থাকি। তা কি হবে না, সমস্ত ঘরের কাজ করবেই বাকি। একটার পর যে একটা কাজ ডাকছে, একটা শেষ হয়ে গেলে আরেকটা কাজ যেমন ডাকে আমাদেরকে, কি আর করা যাবে। একলা হাতে ঘরটা সামলাতে হয়, তো তাই অনেকে ভাবে আমাদের কোনো কাজ নেই, কিছু করি না, শুধু ভিডিও করি। কিন্তু যারা না সমস্ত ঘরের কাজ বাজ করে আমাদের। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুহি মিষ্টু ভান্স। সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানিয়ে আমি অনেক আগেতে ব্লগটা শুরু করে দিয়েছি, কিন্তু তোমাদের সামনে আসতে পারছি না। এইমাত্র স্নান করে আসলাম, এখন বাজে 11:10। এখন দেবো পুজো, যেহেতু আজকে বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো। তো চলো লক্ষ্মী পুজো দিই আর তোমাদের সাথে শেয়ার করে। তার আগে শেয়ার করছি, চলো আজকে যেহেতু আম পাতা তুলতে হবে, দুর্বা তুলতে হবে, তো দুর্বাটা কোথা থেকে নেই সেটা দেখাই। চলো, বারবারই বলেছি, যেহেতু আমি ভাড়া বাড়িতে থাকি, তো কিছু কিছু জিনিস আমি নিজেই লাগাই। দেখে এখানে আছে অনেকগুলো দুর্বো, তো সেখান থেকে তুলবো আমি। এই যে ছাদে অনেকবার লাগিয়েছি, সেগুলো রোদে পড়ে যায়, তো ভাবলাম এখানেই লাগিয়ে নিই, তার তাজা থাকবে, জল দিতে পারবো। তো চলো, এক হাতে তোলা যাবে না, আমি দু হাতে তুলি, ক্যামেরাটা অফ করি। অনেকক্ষণ আর বয়স আবার দেয়নি, দেখতেই পালে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু পালার রান্না। তো
তো রান্নার যোগাযন্ত্র করে ফেলেছি। কি রান্না করছি দেখে নাও। এখানে যে ডাল বাটা পকোড়া হবে, এখানে আলু দিয়ে হবে আলুর একটা ঝোল, আর আছে মোচা কাটা, সেটাকে মোজার ঘন্ট বানাবো, আর করব পাট শাক। তো দেখতেই পাচ্ছ সেগুলো রান্না হবে, মানে আমি করব। আর পড়ছে কিন্তু প্রচণ্ড গরম, মনে হচ্ছেই না যে আমি এবার গিয়ে চুলাটা ধরে রান্নাটা করি। কিন্তু কি বলো তো, রান্না তো করতে হবে। আমি একা থাকলে না হয়ে বসেই থাকতাম, কিন্তু মেয়েকে খেতে হবে, বরকে খাওয়া দিতে হবে, তো তাদের জন্য আমাকে রান্নাটা করতে হবে যতই গরম লাগুক না কেন। তো চলো এবার বসতে বসতে রান্না করে চলে আসলাম। প্রথমেই বসাবো সেই মোচার ঘন্টটা। একসাথে কিন্তু আমি ফোড়ন দিয়ে দিলাম, আমি আর আলগা আলগা করে বাজলাম না। 5 ফোড়ন ফোড়ন দিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা করে নেবো, তারপর দেবো মোচাটা। কিন্তু একটু শর্টকাট, মাঝে মধ্যে একটু শর্টকাট রান্না করে নেওয়া, তবে আমি আলুটাকে ভেজিয়ে উঠিয়ে তারপর ফোড়ন দিয়ে আমি মোচাটা ঢালি। আজকে কিন্তু একসাথেই দিলাম, কারণ প্রচণ্ড যে গরম পড়েছে, ইচ্ছেই করছে না রান্না করতাম, অনিচ্ছার সহিত করতে হচ্ছে। সংসারে অনেক অনেক কাজ, অনেক কিছু আছে, অনিচ্ছার সহিত আমাদেরকেই করতে হয়। কারণ কি বলতো, সেটাকেই সংসার। তুমি যদি নিজের সবসময় ইচ্ছাটাকে জেগে তোলার চেষ্টা করো, দেখবে সংসারে অনেক বাধা বিপত্তি, অশান্তির সৃষ্টি হয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সময় মনকে বোঝাতে হয়, অনিচ্ছাকে ইচ্ছাটাকে অনিচ্ছা বানিয়ে নিতে হয়, তখনই সংসারে শান্তি থাকে। তো কথা বলতে বলে আমার কিন্তু সব রান্নাবান্না হয়ে গেছে, সব কিছু আর দেখাইনি। এটা করেছি ডিমের ঝোল, লাল লাল টুকটুক করে, দেখা যাক কে কতটা খায় বা কতক্ষণ খাবে। তো মোচার ঘন্ট হয়ে গেছে, আলুর ঝোল হয়ে গেছে, এবার করছি পকোড়াটা। শাকটাও কিন্তু হয়ে গেছে। সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না, বললাম না ক্যামেরা হাতে নিয়ে এই গরমের মধ্যে আর ভালো লাগছে না গো। কেমন যেমন শরীরটা করছিল, প্রচণ্ড গরম দিচ্ছিল। জল খাচ্ছিলাম, কিন্তু জলটা মনে হচ্ছে শরীরে লাগছেই না। মানে কেমন চাইছে, মনে হচ্ছে যেমন চুলাটা বন্ধ করে রান্নাঘরটা পরিষ্কার করে আবার চলে যাই সামনের রুমে। ভালো লাগছিল না। কোনো মতে রান্না করে যেটুকুনি পেরেছিলাম সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছিলাম। তো চলো দেখতে থাকো। আর কি বলবো, রান্নাবান্না কমপ্লিট করে থালাটাও সাজিয়ে নিলাম। দেখো এটা হচ্ছে আমার মেয়ের থালা, কতটুকু কী খাবে বুঝতে পারছি না, মনে হচ্ছে না সবটুকু খাবে। হ্যাঁ, মোচার ঘন্টটা অবশ্যই খাবে, কারণ ভীষণ পছন্দ করে। শাকটা নাও খেতে পারে, কিন্তু আমি একটু বলবো শাক খেতে হয় বলে শাকটা খাবে। তো চলো, যখন এডিট করছিলাম দেখা যাচ্ছিলো সাউন্ডটা আসছিলই না, তারপর আবার মানে ভয়েসটা দিতে হচ্ছে। সেখানে বলছিলাম যে খাওয়া দাওয়া করে এসেছি, প্রচণ্ড গরম লাগছে, আমাকে পুরোপুরি ভূত লাগছে। কি বলবো, কালো হয়ে গেছে, এমনিতেই কালো, আরও কালো। আর বাইরের দিকটা দেখানোর চেষ্টা করলাম, তখন বাজছিল মানে 3টে, 3:30। রৌদ্র দেখে মনে হচ্ছে 12টা কিংবা 1টা। কি আর করবার, প্রচণ্ড রোদের তাপ, মানে কিছুই ভালো লাগছিল না। আমরা তো সবাই ঘরে আছি, ঘরে বসে গরমটা সহ্য করতে পারছি না, কিন্তু বাইরে থেকে যারা কাজ করছে, যারা অফিসে থাকছে তাদের কথা আলাদা, আমার হাজব্যান্ডের কথাও আলাদা। যারা ডেইলি রোজগারের কাম করছে, রুদি পুড়িয়ে কাম করতে হচ্ছে, তাদের কথাই বলছি। তো কি করা যাবে বলো, মানে যাদের যেটা কর্ম করতেই হবে। হ্যাঁ, কষ্ট তো হচ্ছে মন থেকে, কিন্তু কিছু করার নেই আমার। আর বললাম আমাদের ফ্যানটা বাইরে রেখেই আমরা চালাই, কারণ বাইরে ঠান্ডা হাওয়াটা যতটুকু যায়, প্রচণ্ড গরম গো আমাদের করে, টিকাই যায় না, মনে হয় যেন শরীরটা পুড়ে যায়, যেমন শুটকি মাছ হয়ে যায়। এখনই বসলাম নিচের ফ্লোরটাও কিন্তু প্রচণ্ড গরম, ছাদটা গরম, ছাদের রৌদ্র মানে গরমটা টেনে টেনে আনছে। ফ্যানটা চালালেও হচ্ছে না, আবার না চালালেও হচ্ছে না। মেয়েও দেখো স্কুল থেকে এসে স্নান টান করে এবার বসেছে, বিছানাটা প্রচণ্ড গরম তো, আর গরমে বসা যাচ্ছে না। ও বসে বসে একটু মোবাইল দেখছে। আরেকটা হ্যাঁ কথা বলি, ও কিন্তু ওই বাচ্চামি টাইপটা রয়েছে। যখন ঝটপট করে কিছু বলবো বা ওর হাতে মোবাইলটা থাকে, তখন যদি জিজ্ঞেস করি বাবা কী করছিস, বলবে মোবাইল দেখছি। মোবাইলের জায়গায় মোবাইল বলে দে। আবার বলি যদি কী করেছিস ঠিক করে বল, তখন বলবে মোবাইল মোবাইল। মানে ওই স্পিডের সাথে ওই ছোটোবেলা থেকে এসে হয়ে যায়, ছোটোবেলা থাকে না উল্টো পাল্টো একটু উচ্চারণ করতে একটু দিক সেদিক হয়ে যায়। তো এটা ওর রয়ে গেছে, কি আর করা যাবে বলো, এটা একটা বাচ্চা। আমিও আর মানে করাতে চাই না বকে চকে, কারণ যখনই বাচ্চারা যতক্ষণ মা বাবার কাছে থাকে ততক্ষণই মানে বাবা মার কাছে বাচ্চা ছোট। তো চলো দেখতে দেখতে কিছু খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করলাম, তারপর মেয়েকে টিউশন যেতে হবে। এই প্রচণ্ড গরম, তার মধ্যে এই মোজা তো লাগাচ্ছে না, জুতা পরে যাচ্ছে।
এবার বলছে যা টাটা, মানে যতক্ষণ না আমি মানে সিঁড়ি থেকে নামবে ততক্ষণ টাটা টাটা বলতে হবে। দেখো প্রচণ্ড রোদ্রে তার, এখন কিন্তু বাজে 5টা, দেখে কি মনে বোঝা যাচ্ছে 5টা বাজছে, বোঝা যাচ্ছে আড়াইটা কি বা 3টা। কী করা যাবে, সূর্য মামা যে এত ক্ষেপে আছেন আমাদের উপর, কী আর করা যাবে, সূর্য মামাকে ঠান্ডা করা কি আমাদের পক্ষে সম্ভব? তো চলো ও যাক টিউশন, আমি কিছুক্ষণ রেস্ট করি। এখন বাজে 12:45, রাত্র 12:45, মানে প্রচণ্ড গরম। কী বলবো আর সেটা বুঝে, মানে আমার মুখ চুপ দেখেই বুঝতে পারছো প্রচণ্ড গরম, মানে গরম। তার মধ্যে এই গরমের জন্য যেহেতু মেয়ের ডান্স ক্লাস ছিল, তো আমার বোন নিয়ে যেতে পারতো, কিন্তু আমার এই অবস্থা দেখে বললো ঘর থেকে বাইরে ঠান্ডা আছে, ঘরের ভিতরে এত গরম। আস্তে আস্তে প্রায় 10:30, 11:30 হয়ে গেছে, তারপর বারবার কারেন্ট যাচ্ছে। তো যাই হোক সেটা আর বলছি না, এক্ষুনি স্নান টান করে যেহেতু আমি ব্লগটা এন্ড করিনি, আর একটা জিনিস দেখি তোমাদেরকে ব্লগটা এন্ড করবো। তো এই দেখো ফ্লিপকার্ট থেকে এসেছে একটা বক্স, সেটা আমি আনবক্সিং করবো। মামাআর্থ অনিয়ন হেয়ারফল কন্ট্রোল শ্যাম্পু উইথ অনিয়ন অ্যান্ড প্ল্যান কেরাটিন। এটা আছে, আমি 600 ml আছে, দোকান থেকে যখন আনতাম, মানে বিশাল থেকে আনছিলাম। কত ml নেবো? 400 ml। হ্যাঁ 400 ml। 400 ml, আর এটা 600 ml, মানে 200 ml আর বেশি আছে। আর কত নিয়েছে, একটার সাথে একটা ফ্রি, তো কত নিয়েছে দুটো? ভুলে গেছি। তো যাই হোক এই হচ্ছে এটাই এসছে অনলাইন থেকে, মানে বিশাল থেকে বা দোকান থেকে কেনার থেকে আমি মনে করি ফ্লিপকার্ট থেকে অফার যখন থাকে মানে বেটার। সেটা আমার কোনো প্রমোট ভিডিও না, সেটা মনে করো না, আমি কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো যারা যারা কিনে ফেলেছে তো কিনে ফেলেছে, যারা যারা কিনে অফার দিয়ে কিনে ফেলবে খুব ভালো। আর সেটা ইউজ করার খুব ভালো রেজাল্ট পাচ্ছি, মানে অনেকবার শ্যাম্পু আমি চেঞ্জ করেছি। আগে আমি এগোনের শ্যাম্পু চেঞ্জ লাগাতাম, তারপর আমি মানে কিছু একটা কারণে পাইনি, অনেক রেট। তারপর আমি হেড অ্যান্ড শোল্ডার সানস্ক্রিন করেছি, অনেক হেয়ার ফল হচ্ছিল, কিন্তু এটা ইউজ করে অনেকটা রেজাল্ট ভালো পেয়েছি। সেটা আমার মেয়েও ইউজ করে। তো এই দেখো এই হচ্ছে আনবক্সিং। তো চলো তার সাথে সাথে আমি আমার ব্লগটাও এন্ড করবো। ব্লগটা কেমন হচ্ছে, আগের ব্লগটা আমি পারতাম মানে ঠিকঠাক করে হয়তো ভিউজ হতো, এখন তেমনটা হচ্ছে না। তো যাই হোক প্লিজ তোমরা সবাই পাশে দেখো, আর এইভাবে সাপোর্ট দিতে থাকো। আর আমার ব্লগটা কেমন লাগছে সবাইকে কমেন্ট করে দেবো, যদি ব্লগটা ভালো হয় তাহলে শেয়ার। এবারের জন্য টাটা, আর কোথায় সুস্থ।